আমি বেড়াইতে গেছি, আমি বেড়াই আসি, আর শুনি আমি হুজুর দেই না, হুজুরে কই কলে হে বলে কালে বাগি গেছে। যদি ঘটনা ঘটাইতে পারে তারা, সে একজন ইমাম হইয়া, তাহলে সেই ইমামের পিছিয়ে নামাজ পড়ি, আমাদের নামাজ হইব না। পোলাও মাংস রান্না করে টিফিন ক্যারিয়ারে ভরে স্বর্ণ অলংকার ও নগদ অর্থ নিয়ে মসজিদের ইমামের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে শুক্রবার জুম্মার নামাজের পর ইমাম মোহাম্মদ বেলাল ফকির লাইচু আক্তার নামে ওই নারীকে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ তুলেছেন তার শাশুড়ি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পালিয়ে যাওয়া লাইচু আক্তারের শাশুড়ি জানান, ঘটনার দিন বাবার বাড়ি পাঠানোর কথা বলে তার ছেলের স্ত্রী পোলাও মাংস রান্না করেন, কিন্তু সুযোগ বুঝে খাবার, লাগেজ ভর্তি জামা কাপড় ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় নিজের কন্যা সন্তানকেও সঙ্গে নিয়ে যান লাইচু আক্তার। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম বেলাল ফকিরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন ওই নারী। এমনকি রাস্তার দুই পাশ ধরে একাধিকবার তাদের হাঁটতেও দেখা গেছে। আমি গাড়ি চালাই, প্রায় যাই, দেখতাম ওই সাইকেল ঠেলে লেগে যেত, আর সাইডে এক মহিলা যাইতো, ফোনে কথা কইতো না, ওই মহিলাই কথা কইতো, এটা ধরতে পারতাম না। ঠিক আছে, হুজুরে মসজিদে নামাজ পড়াইতে, কিন্তু নামাজ পড়াই এসে মসজিদের ছাদে বইয়ে বেশিক্ষণ টাইম মোবাইলে কথা বলতে। মসজিদের মুসল্লিরা জানান, ইমামের এমন ঘটনায় তারা হতবাক। আমি বেড়াইতে গেছি, আমি বেড়াই আসি, আর শুনি আমি হুজুর দেই না, হুজুরে কই কলে হে বলে কালে বাগি গেছে। সাধারণ হুজুরা যদি এইরকম করে, তাহলে আমি উদ্ভিদ হয়ে গেছি, ফোলাফানরা কি করবো? যদি ঘটনা ঘটাইতে পারে তারা, সে একজন ইমাম হইয়া, তাহলে সেই ইমামের পিছিয়ে নামাজ পড়ি, আমাদের নামাজ হইব না। এ ঘটনায় প্রবাসীর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। আমরা এখানে একটা তথ্য পেয়েছি, এখন তথ্যটা যাচাই বাছাই করে দেখছি যে দুইজনই যেহেতু অ্যাডাল্ট, তারা কি স্বেচ্ছায় গেছে নাকি কেউ কাউকে নিয়ে গেছে, এটা আমরা দেখছি। মসজিদের ইমামের এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাইমা রূপা, ফেস দ্য পিপল।